তাহলে আজকের মুরলিতে বাবা সংগঠনের ইম্পর্টেন্সটা আমাদেরকে বোঝাচ্ছেন আর সংগঠন থেকে আমরা কীভাবে সার্টিফিকেট পাবো সেটা বলছেন। তো 19/7/1972 তো বাবা এখানে বলছিলেন আমাদেরকে এখন হোলি হংস হতে হবে। হোলি হংস যেখানেই যাক তার দৃষ্টিতে কি দেখা যাবে, কাকর না মতি, মুক্ত। তো বাবা বলছে একইভাবে আমাদেরও ন্যাচুরাল দৃষ্টি আর বৃত্তি এখন হোলি হংসের মতো হয়ে যাওয়া উচিত। আমরা যেখানেই থাকি, যে কোনো সংগঠনে থাকি, লৌকিক হোক অলৌকিক হোক, যেখানেই থাকি আমরা সকলের মধ্যে খালি বিশেষত্বটা দেখব। যেমন হোলি হংস মুক্ত নিচ্ছে, কাকড় ছেড়ে দিচ্ছে। প্রতিটা আত্মার মধ্যে দুর্বলতা আছে, কিছু কিছু ঘাটতি আছে, সেগুলো হচ্ছে কাকড়। সেগুলো আমি দেখব না, নেব না, শুনবো না, আমি খালি বিশেষত্বর উপরেই ফোকাস করব। বা বলছে এখন সেটা আমাদের ন্যাচুরাল দৃষ্টি বৃত্তি করে নিতে হবে। তারপরে বাবা বলছেন আমাদের সকলকে এখন মুক্ত হতে হবে, এমন মুক্ত যে একটা মুক্ত অন্য মুক্তর পাশে থেকে আমরা একটা সুন্দর একটা মালা তৈরি করি, যেটা বা তৈরি করছে। বা বলছে যদি আমাদের মধ্যে কোনো দুর্বলতা বা ভালো সংস্কার না থাকে তাহলে এরকম মুক্ত দিয়ে মালা তৈরি করলে মালাটা ভালো দেখাবে না। হ্যাঁ না, বলছেন যখন আমরা কোনো মালা বানাই প্রতিটা মুক্ত একই সাইজের হলে, একই রকম কালারের হলে মালাটা ভালো লাগে। তো আমরাও সকল আত্মারা যদি একই রকম হয়ে যাই তাহলে আমাদের যখন একটা মালা তৈরি করবে বাবা সেটা দেখতে ভালো লাগবে। আমার মধ্যে কিছু দুর্বলতা রয়ে গেছে, আর কারোর মধ্যে কিছু রয়ে গেছে, এরকম হলে সেই মুক্তগুলোর মালা ভালো হবে না। তো সেটা বাবা বোঝাচ্ছিলেন। এখন অন্যের দুর্বলতাকে আমাকে মনে করতে হবে এগুলো হচ্ছে আমার দুর্বলতা। কেন আমাদের বাবা একই, আমাদের পরিবারও একই, আর আমরা সকলেই হচ্ছি মালার এক একটা দানা। বাবা বলছেন अगर माला के बीच ऐसा वैसा मोती होता है तो सारी माला की वैल्यू कम हो जाती है। বাবা বলছেন যদি আমরা যে কোনো মালা দেখি, হ্যাঁ, মালার মাঝে মাঝে যেমন তেমন একটা মুক্ত যদি কেউ ঢুকিয়ে দেয় তখন বাবা বলছে সেই সম্পূর্ণ মালার কিন্তু ভ্যালুটা অনেক কমে যায়। হ্যাঁ না, শোনো, ভালো ভালো গয়না তৈরি করলেও প্রতিটা মুক্ত বা প্রতিটা দানা ওই মালার বা ওই গয়নার প্রতিটা জিনিস একেবারে একই আর খাঁটি হতে হবে। যেমন তেমন একটা জিনিস দিয়ে আমি একটা माला व गयना तैरी करते पारी ना, वैल्यूटा कमे जाबे। तो जब एक ही माला के मन के हो तो क्या वृत्ति होनी चाहिए कि ये मेरी भी कमजोरी हुई। तो बाबा बोलছে যখন আমরা সবাই একই মালার দানা তখন আমাদের বৃত্তি কেমন হওয়া উচিত কি এটা হচ্ছে আমারও দুর্বলতা। হ্যাঁ না, ওর মধ্যে একটা দুর্বলতা আছে আর আমি সেটা দেখছি, আমি সেটা অন্যকে জানাচ্ছি, এটাও তো একটা দুর্বলতা। শূন্য অন্যের দুর্বলতা দেখলেই আমার বৃত্তিতে আসবে এটা আমার দুর্বলতা, শূন্য আমি এটা করব না। जैसे कोई तीव्र पुरुषार्थी होते हैं तो अपने में जो कमज़ोरी देखेंगे वो मिली हुई युक्तियों के आधार पर फौरन ही उसको ख़त्म कर देते, कब वर्णन नहीं करेंगे। बाबा एग्जाम्पल दिए বোঝাচ্ছেন তীব্র পুরুষার্থী কারা। বাবা বলছে যারা তীব্র পুরুষার্থী তারা যদি নিজের মধ্যে কোনো দুর্বলতা দেখে, আরে এইটা আমার মধ্যে এখনও রয়ে গেছে, তারা বাবা যে বিভিন্ন সময় যুক্তি বলছে সেই যুক্তির আধারে তারা সেই দুর্বলতাটাকে তাৎক্ষণিকভাবে কিন্তু সমাপ্ত করে দেয়। কখনো তারা কিন্তু সেটা বর্ণনা করে না। অনেক সময় আমরা আমাদের যে দুর্বলতা সেগুলো আবার সবাইকে বলতে থাকি, জানিস তো আমি এটা করতে পারি না, জানিস তো কালকে এমনি হয়েছিল,
আমি না একটু এই মিথ্যে কথা বলে দিয়েছি, আমি না অনেক লেট করে ক্লাসে গেছি, আমি না একটুখানি রাগ করে ফেলেছি। তো বাবা বলছে এগুলো কিন্তু তীব্র পুরুষার্থী লক্ষণ নয়। ধরো আমি ভুলও করেছি, পরের মুহূর্তেই আমাকে আমার ভুলটা শুধরে নিতে হবে, ঠিক করে নিতে হবে। আর পরবর্তীকালে যেন আর ওটা না হয় সেটার দিকে আমার ফুল অ্যাটেনশন রাখতে হবে। সেটাকে বর্ণনা করে তো কোনো লাভ নেই। বর্ণনা করা মানে দুর্বলতাটাকে বারে বারে মনে করা, সেটাকে আরও বাবা বলছে নিজের একটা সংস্কার বানিয়ে নেওয়া। সেজন্য মাম্মাও বলতেন না, মানে একবারে যেটা ভুল করেছো সেই ভুলটা যেন আরেকবার না হয়, তার মানে হচ্ছে তুমি তীব্র পুরুষার্থী। আমি একবার ভুল করে ফেলেছি, সেটা আর আমি বলতে পারি না, ভাবতে পারি না, আর কাউকে মানে বলাও তো দূরের কথা, নিজেও ভাববো না, এরকম জায়গায় আনতে হবে। আর আরেকবার আমি করবও না, তার মানে আমি তীব্র পুরুষার্থী। কেন আমাদের মধ্যে এত দুর্বলতা আছে, এই একটা একটা করে আমি কাট 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 করে শেষ করি, তবেই একটা সময় আসবে যখন আমি সব রকম দুর্বলতা থেকে মুক্ত হয়ে যাব। তো সেজন্য বাবা বলছেন, তাহলে বাবা দিলেন তীব্র পুরুষার্থী মানে সে নিজের যে কোনো রকম দুর্বলতাকে সাথে সাথে যুক্তি দিয়ে শেষ করে দেবে, কখনো বর্ণন করবে না। जब अपनी कमज़ोरी प्रसिद्ध नहीं करना चाहते हो तो दूसरों की कमज़ोरी भी क्यों वर्णन करते हो। বাবা বলে অনেক সময় আমরা নিজের দুর্বলতা সবার সামনে জাহির করতে চাই না, অনেককে বলি না, তাহলে অন্যের দুর্বলতাকেও অন্য কাউকে বলো না। মানে ওর দুর্বলতা মানে আমার দুর্বলতা, সেজন্য আমি ওগুলো সবাইকে জানাবো না। আমাকে সে দুর্বলতাকেও যেন শেষ করতে পারে, সেগুলো থেকে যেন বেরিয়ে আসতে পারে, তার জন্য ওকে সহযোগ দিতে হবে, সেটা বর্ণনা করে হবে না। এবার বাবা কী কী আমরা করি, ফলানে নে সাথ নেহি দিয়া, অমুক জন না আমার না সহযোগী হয়নি, এটা আমি বর্ণনা করছি। या ये बात नहीं की ना इसलिए सर्विस की वृद्धि नहीं हुई, মানে আমরা সার্ভিসে বৃদ্ধি করতে পারছি না কেন, অমুক জন না একেবারে সহযোগী হচ্ছে না, বা এই বিষয়ে না এখনও কাজ করা হয়নি, এরকম আমরা বলি। আর मेरे पुरुषार्थ में ना फलानी बात फलानी आत्मा ना विघ्न रूप है, আমার পুরুষার্থের মধ্যে অমুক ব্যাপারে অমুক আত্মা না খুব বিঘ্ন রূপ হয়ে দাঁড়িয়ে আছে। মানে ও যতদিন আছে আমি না পুরুষার্থ করতে পারছি না, বা আমি এই ঘরে যখন আছি এই ঘরের মধ্যে আমার দিয়ে পুরুষার্থ হবে না, মানে কোনো একটা আত্মাকে আমি আমার জীবনে পুরুষার্থের জন্য বিঘ্ন ধরে রেখেছি। কোনো একটা বিষয় আমি যতদিন চাকরি করব এটা হবে না, বা ও যতদিন আছে এটা হবে না, আমার পুরুষার্থের মধ্যে আমি কিছু কিছু আত্মাকে বিঘ্ন হিসেবে চিহ্নিত করে রেখে দিয়েছি। तो बाबा बोलছে ये तो अपनी ही बुद्धि द्वारा कोई आधार बनाकर उस पर ठहरने की कोशिश करते हो। বাবা বলছে এগুলো যে আমরা করছি এগুলো কি, এগুলো হচ্ছে আমি আমারই বুদ্ধির মাধ্যমে একটা আধার বানিয়ে দিয়েছি, ফাউন্ডেশন, আর আমি সেটাকে থাকার চেষ্টা করছি। মানে আমি আমার পুরুষার্থে এগিয়ে যেতে পারছি না, আর তার জন্য আমি কোনো আত্মাকে বা কোনো বিষয়কে একটা ফাউন্ডেশন বানিয়ে দিয়েছি, মানে এর জন্য এই কাজটা হচ্ছে না, এর জন্য হচ্ছে না, এই বিষয়ের জন্য হচ্ছে না, বাবা এরকম বলছে। लेकिन ये वो आधार ना फाउंडेशन लेस है इसलिए ठहरता नहीं। কিন্তু বাবা বলছে এরকম যদি আমরা করছি তাহলে এই আধার তোমরা যেটা বলেছো, মানে এই অমুক আত্মার জন্য আমার পুরুষার্থ হচ্ছে না, এই আধারগুলো ফাউন্ডেশনলেস, মানে এর কোনো ভিত্তি নেই। ওই আত্মা নিজের পার্ট প্লে করছে, হ্যাঁ না, বাবা যে বারে বারে ড্রামা 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 বলছে, ড্রামার মধ্যে ওই আত্মার ওই পার্ট আছে, আমি আত্মার আমার পার্ট আছে, আমার পার্টের সাথে ওর পার্টে কোনো সম্পর্ক নেই। ও যা খুশি তাই করতে পারে, বলতে পারে, ভাবতে পারে, আমিও যা খুশি তাই সেটা করতে পারি, ভাবতে পারি, বলতে পারি। ও শ্রীমতের এগেনস্টে করছে, আমি শ্রীমত নিয়ে করব, খালি এইটুকুনি। সেজন্য আমার পুরুষার্থে কেউ বিঘ্ন হবে এটা হতেই পারে না। ওর পার্ট আলাদা, আমার পার্ট আলাদা। আমি যদি এরকম ভাবে নিই তখন আমার কোনো জিনিস বিঘ্ন রূপ লাগছে না। কিন্তু
আমি ডিপেন্ড হয়ে থাকতে চাইছি, ওর জন্য এটা হচ্ছে। বাবা বলছে এগুলো ফাउंडेशनलेस, এটা কোনো ভিত্তি নেই। थोड़े समय के बाद वही आधार फिर नुकसान कारक बन जाता है। বাবা কেন এটা বলছে, এটা কারণ বলছে। বাবা বলছে যদি আমাদের এটা একটা সংস্কারের মধ্যে চলে আসে, আমি এটা না এই জন্য করতে পারি না, আমি এটা না এর জন্য করতে পারি না, এগুলো কী হচ্ছে, আমি আমার মধ্যে একটা সংস্কার বানিয়ে ফেলেছি, মানে যখনই কিছু পারবো না তার জন্য আমি কাউকে না কাউকে দায়ী করে দেবো, হ্যাঁ না। আমি সকালে আসতে পারতাম কিন্তু কেউ এসে গেছিলো সেই জন্য, আমার কাজ বেশি পড়ে গেছিলো এই জন্য। বাবা বলছে এরকম যদি চলতে থাকে, মানে কিছু না কিছু কাউকে না কাউকে আমি বিঘ্ন ধরে ধরে আমি আমাকে পেছন দিকে নিয়ে যাচ্ছি, আমি আমাকে স্লো করে ফেলছি। কিছুদিন পরে এই আধারই তোমার জন্য ক্ষতিকারক হয়ে যাবে। এবার ইসিলিয়ে হোলি হংস না, সেজন্য হোলি হংস হও। তুমি সেই আত্মার বিশেষত্ব দেখো, নিজের বিশেষত্ব দেখো, এগিয়ে যাও, কাকড়গুলো ছেড়ে দাও, কাকড়গুলোর দিকে তাকাচ্ছ কেন, সেন হোলি হংস হও। তো হোলি হংসों की चाल कौन सी होती है? তাহলে হোলি হংসের চালচলন কীরকম হয়? हर एक की विशेषता को ग्रहण करना। তো হোলি হংস মানেই হচ্ছে প্রত্যেকের বিশেষত্বকে গ্রহণ করা, और कमजोरियों को मिटाने का प्रयत्न करना, আর যত দুর্বলতা আছে সেগুলোকে দূর করার চেষ্টা করা। তাহলে আজকে থেকে আমরা হলাম হোলি হংস। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের মধ্যে বিশেষত্ব দেখা আর সেটাকে গ্রহণ করা, আর কারো দুর্বলতা দেখলে সেটা আমরা দেখব না, ভাবব না, আর চেষ্টা করব তাকে সহযোগ দেওয়ার, সেও যেন দুর্বলতা থেকে বেরিয়ে আসতে পারে। তো ऐसा पुरुषार्थ चल रहा है। তো বাবা বলে দিলেন কীরকম পুরুষার্থ করতে হবে, সেটা বাবা বলছে এরকম পুরুষার্থ চলছে কি চলছে না, এবার একটু চেক করো। हम सभी एक है, ये स्मृति में रखते हुए पुरुषार्थ चल रहा है। আমরা সকলেই হচ্ছি এক, এটা মনে রেখে তোমরা পুরুষার্থ করছো তো, হ্যাঁ না। বাবা এসছে, আমরা সকলকে অ্যাডপ্ট করেছেন, সকলকে পড়াচ্ছেন, আমরা সকলেই তো একসাথে সত্যযুগে যাব, যা হবে একসাথেই হবে, বাবা একজন একজনকে তো নিয়ে যাবে না। তার মানে হচ্ছে আমরা সকলেই এক। তাহলে এই কথা মনে রেখে আমরা সকলেই এক, সবাইকে সম্পূর্ণ হতে হবে, একে অপরের স্নেহী হতে হবে, সহযোগী হতে হবে, এটা মনে রেখে তোমরা পুরুষার্থ করছো তো, বা জানতে চাইছে। तो बाबा बोलছেন यही इस संगठन की विशेषता व भिन्नता है जो सारे विश्व में कोई भी संगठन की नहीं है। बाबा বলছে এটাই কিন্তু এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, বিভিন্ন ভাষার বিভিন্ন রূপের, আমরা সকলেই, তার সাথে আমরা সবাই এক, এটাই হচ্ছে আমাদের সংগঠনের বিশেষত্ব, বা এটাই আমাদের সংগঠনকে অন্য সব সংগঠন থেকে আলাদা করে দেয়, কেন এটা অন্য কোনো সংগঠনে নেই। বাবা বলছেন सभी देखने वाले, आने वाले, सुनने वाले क्या वर्णन करते हैं कि यहाँ एक एक आत्मा का उठना, बोलना, चलना सभी एक जैसा है। বাবা বলছে যারাই এখানে আসে, হ্যাঁ না, যারাই মধুবনে যাচ্ছে, বাবার ঘরে আসছে, সবাই দেখে আসে, শোনে, আর কি বলে ওরা, কি এখানকার না প্রতিটি আত্মারা একই রকম, সবার ওঠা, কথা বলা, চলা, চালচলন সব একরকম। মানে যে কোনো আত্মার সাথে কথা বলবে ওরা একই উত্তর পাবে, একই জিনিস জানতে পারবে। তার মানে বোঝাচ্ছে কি আমরা সকলেই এক। মানে কারো মনের মধ্যে যদি একটা প্রশ্ন থাকে, সে আমাকে জিজ্ঞেস করলে আমি যা বলবো, অন্য দিদিকে জিজ্ঞেস করলেও সেও তাই উত্তর দেবে, অন্য ভাইকে জিজ্ঞেস করলেও সেও একই উত্তর দিচ্ছে। তার মানেই বোঝা যাচ্ছে যে কোনো কেউ বুঝে যাবে এরা না সবাই একই। যেমন লৌকিকে কিন্তু এটা হয় না। লৌকিকে আমি ধরো কিছু চাইছি, আমি জানি মাকে বললে না মা তো এটা দেবে না, ঠিক আছে বাবাকে বলা হোক, বাবার থেকে আমি পারমিশন নিয়ে নিই, ওখানে আলাদা আলাদা হয়ে যায়, এ কিছু করে, এটা মানে না, ওটা মানে না, বিভিন্ন রকম হয় লৌকিকে। কিন্তু আমাদের অলৌকিকে এটা নেই।
অলৌকিকে শিব বাবা আর শিব বাবার শ্রীমৎ প্রমাণ আমরা সকলেই চলি, যে যেখানেই আছি। সেজন্য আমাদের সব কিছুই একই, আমাদের খাওয়া দাওয়া, ওঠা চলা, পড়াশোনা করা, কথা বলা, দৃষ্টি বৃত্তি সব একই হওয়া উচিত, যেন সবাই এসে বুঝতে পারে এটা একটা আলাদা সংগঠন। তো বাবা বলছে यही विशेषता गायन करते हैं, মানে যারা আসে তারা এই বিশেষত্বরই গায়ন করে। तो जो एकता व एक बात, एक ही गति, एक ही रीति, एक ही नीति का गायन है, उसी प्रमाण अपने आप को चेक करो। তা বাবা বলছে আমাদের তো নিজেকে চেক করতে হবে, কিন্তু কি ভিত্তিতে আমি চেক করব? তা বলছে চেক করতে হবে একতা। একতার মধ্যে আমি কি একটাই বিষয়ের মধ্যে থাকি? আমার কি একই গতি আছে? আমি কি একই রীতি ফলো করি? আমি কি একই নীতি মেনে চলি? সেভাবে নিজেকে চেক করো। মানে বাবা যেরকম যেরকম বলেছে আমি ওগুলোই ফলো করি তো। বাবা যেটা বলে ফলো ফাদার মাদার, মানে আমার জায়গায় ব্রহ্মা বাবা হলে উনিও কি এভাবেই ভাবতেন, উনিও কি এভাবেই বলতেন, তাহলেই আমি ওনার মতো হয়ে যাচ্ছি, একই নিয়মে চলছি, একই রীতিতে এগোচ্ছি। যেন বাবা বলছে এইভাবে নিজেকে চেক করো কি আমি প্রতিটা সিচুয়েশনে যেরকম ভাবি, আমার যেরকম দিনচর্যা সকাল থেকে রাত অবধি সব কিছু কি ওনারা যেটা করেছেন বা শিব বাবা যেটা বলেন ওইভাবে কি না, এটা চেক করো। वर्तमान समय के पुरुषार्थ में कारण शब्द समाप्त हो जाना चाहिए। বাবা বলছে বর্তমান সময় আমরা এখনও তো পুরুষার্থ করছি, এই পুরুষার্থের মধ্যে এখনও যে আমরা একটা শব্দ ব্যবহার করি যেটা বাবার একেবারে পছন্দ না, সেটা হলো কারণ। বাবা এটা করতে পারিনি জানো, কেন না কারণ, মানে কিছু একটা কারণ আমরা ইউজ করি। कारण क्या चीज़ है? अभी तो आगे बढ़ते जा रहे हो ना। বলছে যে কারণ, এই কারণটা কী বস্তু বলো তো? এখন তো যত সময় এগিয়ে যাচ্ছে, তোমরা পুরুষার্থ এগিয়ে যাচ্ছ, তাহলে এই কারণ শব্দটা এখন তো অন্তত শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এখনও কারণ 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 চলছে, মানে এটা কেন হয়নি, এটা কেন পারছে না, এটা কেন এই করছে না, এই কারণ এই কারণ এই কারণ, এখনও কারণগুলো চলছে। जब सृष्टि के परिवर्तन, प्रकृति के परिवर्तन की जिम्मेदारी को उठाने की हिम्मत रखने वाले हो, चैलेंज करने वाले हो, तो कारण फिर क्या चीज़ है? বাবা বলছে কারণ আমরা যেগুলো দেখাই ওটা খুবই তুচ্ছ। বাবা বলছে তোমরা কত বড় বড় কাজ করবে, সৃষ্টি পরিবর্তন, তোমরা প্রকৃতি পরিবর্তনের কাজ করবে, হ্যাঁ না? তমোপ্রধান প্রকৃতিকে আমরা শতপ্রধান করবো, এই সৃষ্টিকে কলিযুগকে সত্যযুগ বানাবো, এত বড় আমরা দায়িত্ব নিয়েছি বাবার সাথে। আর তার জন্য আমরা সাহসও রেখেছি, আমরা আবার সবাইকে চ্যালেঞ্জও করি, হ্যাঁ আমরা সত্যযুগ আনবো। আর সেই এত বড় একটা কাজ করতে গিয়ে মাঝখানে আবার কারণও করি। তারপর বলছে এই কারণটা কী বস্তু? कारण की रचना कहाँ से होती है? ভাবছে যে কারণ বলো, এই কারণের রচনা কোথা থেকে হয়? कारण का बीज क्या होता है? কারণের বীজটা কি, মানে কোথা থেকে কারণটা শুরু হয়? किसी न किसी प्रकार के, चाहे मनसा, चाहे वाचा, चाहे संबंध या संपर्क में आने की कमजोरी होती है। কারণটা কী জিনিস বাবা বুঝিয়ে দিচ্ছেন। কোনো না কোনোভাবে বাবা বলছে আমরা মনসাতে এলে, মনের মধ্যে এলে, বা বাণীতে এলে, বা সম্পর্ক মধ্যে আসার তার মাঝখানে যে দুর্বলতা থাকে সেটাই হচ্ছে কারণ। মানে কারণটা হচ্ছে এক কথায় আমার দুর্বলতা, সেটা আমার মনের দুর্বলতা হতে পারে, সেটা আমার বাণীর হতে পারে, সেটা আমার কোনো সম্বন্ধের মধ্যে হতে পারে, সম্পর্কের মধ্যে হতে পারে, যেখানেই হোক, কিন্তু কারণ মানে আমার একটা দুর্বলতা। इस कमज़ोरी से ही कारण पैदा होते हैं। যে কোনো রকম দুর্বলতা রয়ে গেছে,
না, আমার আমিত্ব ভাব রয়ে গেছে, আমার কোনো বিকারে কোনো অবগুণটাকে আমি ধরেই রেখেছি। এর জন্যই এবার কিছু করতে গেলে কারণ তৈরি হবে, এটার জন্য হচ্ছে না, এটার জন্য হচ্ছে না। শোনো বাবা বলছে দুর্বলতা থেকেই কিন্তু কারণ তৈরি হয়। তো রচনা হি ব্যর্থ না, তো দুর্বলতা থেকেই কারণ তৈরি হচ্ছে, তার মানে রচনাটা ব্যর্থ হয়ে যাচ্ছে। তো কমজোরি কি রচনা ক্যা হোগি, আমি যদি দুর্বলতাকে রচনা করি তাহলে আর ও রচনা কি হবে, মানে দুর্বলতা আর তারপরে কারণ হিসেবে আমি ওটাকে ব্যবহার করছি, তাহলে বাবা সেটা তো পুরো ব্যর্থ। जैसे বীজ ऐसा ফল, যেমন বীজ হবে তেমনই ফল হবে। আমরা দুর্বলতাটাকে বীজ রেখেছি, তার ফল কারণ, কোনো একটা কারণ হয়ে দাঁড়াবে, কাজটা হবে না এবার। तो जब रचना ही उल्टी है तो उसको वहाँ ही ख़त्म कर देना चाहिए या उसका आधार लेके आगे बढ़ना चाहिए। বা বলছে এই দুর্বলতাগুলো, হ্যাঁ না, এগুলো তো দুর্বলতা থেকে যে কারণগুলো বেরোচ্ছে, হ্যাঁ না, এগুলো তো পুরো উল্টো জিনিস। এই রচনা তো আমি জানি কোনো আমাকে ভালো ফল দেবে না, আমাকে সাফল্য এনে দেবে না। তো এরকম জিনিসের রচনা করার দরকারই কি, সেটাকে সেখানে সমাপ্ত করে দাও না, বা বলছে। আর সেটাকে আধার নিয়ে, মানে ওই একটা আমি দুর্বলতাটাকে না ছেড়ে ওটাকে বেস করে কোনো কোনো কারণ দেখিয়ে আমি এগিয়েই যাচ্ছি, ওটাকে আধার রেখে। এই এগিয়ে গেলেও আমি কি হবে, এতে আমার তো সাফল্য হবে না। না, তাহলে রচনা যদি উল্টো হয় তাহলে তার ফলও হবে উল্টো। বা বলছে যেমন বীজ তেমন ফল, সেজন্য রচনাটাকে ঠিক করো, মানে কারণটা আসছে দুর্বলতা থেকে, দুর্বলতাটাকে শেষ করে দাও, তাহলে দুর্বলতা শেষ, কারণও আসবে না, তার মানে প্রবলেম সলভ। তা বলছে উল্টো রচনাকে সাথে সাথে শেষ করো। ফলানে কারণ কা নিবারণ হো তো আগে বাড়ে। হ্যাঁ, আমাদের অনেক সময় ইচ্ছে থাকে মনের, অমুক কারণে নিবারণ হয়ে গেলে না আমি অনেক এগিয়ে যেতে পারি। तो कारण का निवारण हो तो सर्विस बढ़ेगी, विघ्न हटेंगे, अभी ये भाषा भी চেঞ্জ করো। অমুক কারণ নিবারণ হলে না আমি ভালো প্রসাদ করব, এই কারণে নিবারণ হয়ে গেলে না দেখবি সেবা কত বেড়ে যাবে, এই প্রবলেমটা সলভ হয়ে গেলে না দেখবি আমার জীবনের সব বিঘ্ন মুছে যাবে। ভাবছি ভাষাগুলো এবার একটু চেঞ্জ করো। কোনো কারণ বা বলছে যেগুলোই তুমি কারণ দেখাচ্ছ সেগুলো হচ্ছে তোমার নিজের দুর্বলতা, আর দুর্বলতাকে তুমি এমনিই শেষ করতে পারো, সেজন্য ভাষাগুলো আর আমাকে বলো না। বা বলছেন, তা বা কি বলছেন, আর কি চাইছেন, आप सभी को निवारण देने वाले हो ना। বা বলছে তোমরা কে, তোমরা তো সকলের কারণে নিবারণ দেবে, তাই না। आप लोगों के पास अज्ञानी लोग कारण का निवारण करने आते हैं ना। বলছে সকলে তোমাদের কাছে কী জন্য আসে, অজ্ঞানী লোকেরা, হ্যাঁ না, বাবার পরিচয় নিতে, আমি কে সেটা জানতে, আগামী দিন কি কি হবে সেগুলো জানতে, মনকে কি করে শান্ত রাখা যায় এগুলো জানতে। তার মানে অজ্ঞানী লোকের সব প্রবলেম, সব কারণের আমরা নিবারণ করে দিই, আর আমার কারণের কি, সেটাই বাবা আমাদেরকে বোঝাতে চাইছেন এবার। जो अनेक प्रकार के कारणों का निवारण करने वाले हैं वो ये आधार कैसे ले सकते हैं। যে অনেক রকমের কারণে নিবারণ করে সে আবার এই কারণের একটা আধার নিয়ে এগিয়ে যাচ্ছে, বাবা এর জন্য এটা হচ্ছে না, এর জন্য এটা হচ্ছে না। বাবা এটা কী করে হয়, এটা হওয়া উচিত নয়। তো আজকে আমরা এখানেই থামবো। আজকে আমাদের বাবা আমাদেরকে ভালো করে বোঝাচ্ছেন কি আমাদেরকে এখন সত্যিকারের তীব্র পুরুষার্থী হতে হবে। তীব্র পুরুষার্থী মানে হচ্ছে আমি আমার মধ্যে যা দুর্বলতা দেখব সেটাকে সাথে সাথে বাবা যে যে যুক্তি দিয়েছে সেই যুক্তি দিয়ে শেষ করে দেব, সেই দুর্বলতাকে কারো সামনে বর্ণন করব না। বলছে যেমন আমি আমার কোনো দুর্বলতা
প্রসিদ্ধ করতে চাই না, মানে লোকে জানুক দরকার নেই, আমি ওটাকে আগে মিটিয়ে দেবো। একইভাবে যখন আমি অন্যের দুর্বলতা দেখি, সেটাও আমার বর্ণনা করা উচিত না। তারপরে ভাবা হচ্ছে আমাদের জীবনে এখনও কারণ অনেক রয়ে গেছে। যখন আমরা বলি অমুকের জন্য এই ব্যাপারটা হতে পারছে না, অমুকের জন্য সেবা আগে বাড়ছে না, অমুকের জন্য আমার পুরুষার্থ হচ্ছে না, ও আমার জীবনে বিঘ্ন হয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে এগুলো ফাউন্ডেশনলেস, এগুলোর কোনো ভিত্তি নেই। আর এগুলো যদি চলতে থাকে, মানে এটাও তো একটা হ্যাবিট, আমার সংস্কার হয়ে যাচ্ছে স্বভাব, এটা তো একটা হ্যাবিট বানিয়ে নিই কি আমি যে কোনো কিছু করতে আছি এর জন্য হচ্ছে না, ওর জন্য হচ্ছে না, এই ওই একটা কারণ, আগামী দিন কিন্তু তোমার অনেক ক্ষতি হবে। যেন বাবা বলছে হলিহংস হও। হলিহংস মানে যে প্রত্যেকের বিশেষত্ব নিজের মধ্যে ধারণ করবে আর নিজের যা দুর্বলতা আছে সেগুলো মিটিয়ে ফেলবে। বাবা বলছে যে কোনো আত্মারা যখনই আমাদের সংগঠনে আসবে, সবাই কি দেখে, কি দেখবে, কি এরা সবাই এক বা চাইছে এরকম হোক, কি এদের না সবার ওঠা বলা চলা সব কিছু না একরকম, এদের মধ্যে একতা আছে। তো এই জিনিসটা থাকা উচিত, কিন্তু এই জিনিসটা আনতে হলে তোমাকে কারণ শব্দটা এবার শেষ করে দেওয়া উচিত। বা বলছে আমরা যেখানে যেখানে কারণ বলছি, আমরা যদি একটু ভালো করে দেখি, তখন দেখবে ওর পেছনে কোনো না কোনো একটা দুর্বলতা আছে। সেটা মনসা হতে পারে, বাচা হতে পারে, কর্মনা হতে পারে, সম্মান সম্পর্কে হতে পারে, যে কোনো জায়গায় হোক কোথাও একটা দুর্বলতা আছে যার জন্য আমি ওটা করতে পারছি না, সেটাকে আমি কারণ হিসেবে রাখছি। সেটা যেমন বীজ তেমন ফল। কারণ যদি মানে কারণে মানে হচ্ছে দুর্বলতা, একটা দুর্বলতাকে যদি ধরে রাখো, তার নিশ্চয় ফল তুমি সাফল্য নিশ্চয়ই পাবে না। সেজন্য ভাবছে যে এত বড় বড় কাজ করবে এখন, না সৃষ্টি পরিবর্তন করবে, প্রকৃতিকে পরিবর্তন করবে, সে যদি সামান্য কারণগুলো নিবারণ না করতে পারে, তাহলে কি করে হবে? সেজন্য এই ভাষাটা এবার একটু বলছে চেঞ্জ করো। বলছে অজ্ঞানী লোকেরা তোমাদের কাছে আসে তাদের কারণে নিবারণ করার জন্য, আর তোমরা সেটাকে করো। তোমরাই যদি আবার কারণ বলতে থাকো, এটা কি করে হতে পারে? সেজন্য এবার এই ভাষাটাকে চেঞ্জ করে দাও। মানে আমাদের জীবনে এখন কোনো কারণ নেই, সব প্রবলেম এর আমাদের কাছে সলিউশন আছে, আর সলিউশন থাকবে না, সলিউশন দিয়ে আমাকে ওটা শেষ করে দিতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।